কখনো কল্পনা করতে পারি না যে ভাসমান হাসপাতাল দেখা যাবে। আমরা কিন্তু রংপুরের মানুষ ভাই, আমরা কিন্তু জানি না কখনো এইরকম হাসপাতালগুলো থাকে। আসলে কিন্তু ঢাকা পিজি হাসপাতাল পর কিন্তু রংপুর বিভাগের কিন্তু হাসপাতালটা কিন্তু রয়েছে। তারপরে দেখতে পারলাম আজব ব্যাপার, কিন্তু কালীগঞ্জে দেখতে পাচ্ছি কিন্তু এই ভাসমান হাসপাতালটা। লেটস গো, চলুন ভিতরে যাওয়া যাক কি অবস্থা। সো গাজীপুরবাসী কালীগঞ্জে চলে আসলাম, কালীগঞ্জ গোতারা ঘাটে। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে ভাসমান হাসপাতালে আমরা কিন্তু আজকে পুরো ভিডিওটা নিয়ে থাকতেছি। চলুন যাওয়া যাক কালীগঞ্জে গোতারা ঘাটে এই ভাসমান হাসপাতালটা ঘুরিয়ে আসা যাক, চলুন লেটস গো। হ্যাঁ, মূলত আমরা কিন্তু আজকে কালীগঞ্জে আইছি। কালীগঞ্জে আসার পরে দেখতে পেলাম যে ভাসমান হাসপাতাল চোখের আড়ালে কিন্তু লুকিয়ে ছিল এই হাসপাতালটা এতদিন। প্রায় আমরা জানতে পারি যে করোনার সময় নাকি করোনার আগে নাকি এই হাসপাতালটা এখানে আইছিল। দীর্ঘ 4 মাস 5 মাস করে এখানে থাকে। ইদানিং এখানেও নাকি শুনতে পারলাম 6 মাস এই হাসপাতাল থাকবে। আমরা ভেতরে যে দেখাবো যে কালীগঞ্জে গোতরা ঘাটে যে হাসপাতালটা রয়েছে, এই হাসপাতালটা কি রকম, এই যে ভাসমান হাসপাতাল রয়েছে, এটা কিন্তু আজব ব্যাপার। কিন্তু এটা আমরা কিন্তু কখনো কল্পনা করতে পারি না যে ভাসমান হাসপাতাল দেখা যাবে। আমরা কিন্তু রংপুরের মানুষ ভাই, আমরা কিন্তু জানি না কখনো এইরকম হাসপাতালগুলো থাকে। আসলে কিন্তু ঢাকা পিজি হাসপাতাল পর কিন্তু রংপুর বিভাগের কিন্তু হাসপাতালটা কিন্তু রয়েছে। তারপরে দেখতে পারলাম আজব ব্যাপার, কিন্তু কালীগঞ্জে দেখতে পাচ্ছি কিন্তু এই ভাসমান হাসপাতালটা। লেটস গো, চলুন ভিতরে যাওয়া যাক কি অবস্থা। আজকে মানে এত ভালো লাগতেছে কালীগঞ্জের হাসপাতালটা দেখি, ভাসমান হাসপাতাল দেখার পর মানে কল্পনার বাইরে। এখানে কিন্তু যে আধুনিক বলা যায় ডিজিটাল, বাংলাদেশে কিন্তু ডিজিটাল হাসপাতাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই, একটা আজব ব্যাপার। এটা কিন্তু শীতলক্ষা নদীর তীরে কিন্তু অবস্থিত এই হাসপাতালটা থেকে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা স্পিড বোট রয়েছে, যদি কোনো জরুরি রোগী হয় তারপর এই স্পিড বোটে করে মানে হয়তো তার গন্তব্যস্থানে বা অন্য কোনো মেডিকেলে বা অন্য কোনো হাসপাতাল নিতে পারবে, এমন বোধহয় হতে পারে। আচ্ছা, সঠিক জানি না, হয়তো জানতে পারবো। এখানে কিন্তু অনেকেই কিন্তু এখানে কিন্তু অনেক ভাইরা এখানে রয়েছে, ডাক্তার রয়েছে, তার সাথে কথা বলবো এবং আপনাকে দেখাচ্ছি কিন্তু পুরোটা। কিন্তু এখানে কিন্তু মানে আজব ব্যাপার কিন্তু যে কালীগঞ্জ গোতরা ঘাটে ভাসমান হাসপাতালটা এখানে কিন্তু আছে থেকে। আর আমরা অনেকে জানি যে কালীগঞ্জে অনেকে মানুষের কাছে জানতে পারি এখানে নাকি করোনার আগে নাকি 3 মাস না 4 মাসের জন্য কিন্তু এখানে আইছিল, এবং 3 বছর বা 4 বছর পর পরে কিন্তু নাকি এই ভাসমান হাসপাতাল এখানে আছে। এটা হচ্ছে চক্ষু হাসপাতাল, মানে অনেক সুন্দর একটা হাসপাতাল। কিন্তু মানে এত ভালো লাগলো এই হাসপাতালে আসার পর। চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে কি রয়েছে। মূলত আমরা কিন্তু এখন হাসপাতালের ভিতরে রয়েছে। একটু লাইটকে ভাই জ্বালা দেবেন যে এখানে কিন্তু হাসপাতালটা রয়েছে। এত ভালো লাগলো যে হাসপাতালটা, এটা কিন্তু হচ্ছে কাউন্টার যে বক্সটা রয়েছে, যেটা অফিসটা কক্ষটা রয়েছে, এটা কিন্তু কাউন্টার। আর মানে এখনো যদি বিশ্বাস না হয়, দেখতে পাচ্ছেন এটা কিন্তু শীতলক্ষা নদীর তীরে কিন্তু অবস্থিত। যে শীতলক্ষা নদীর তীরে কিন্তু এটা অবস্থিত, কিন্তু দেখা যাচ্ছে পুরোটা কিন্তু শীতলক্ষা নদীর তীরে কিন্তু অবস্থিত। আর আমরা দেখাবো সামনে যে এখানে যে ডাক্তারের যে কক্ষ রুম গুলা রয়েছে, এই রুম গুলা। এদিকে ভাই একটু এদিকে আসবেন। ও আচ্ছা আচ্ছা, জুতাটা বাইরে রাখতে হবে, এদিকে আসেন ভাই। এখানে কিন্তু আমার ক্যামেরাম্যান আছে ভাই, লাইটটা জ্বালিয়ে দিবেন একটু এখান থেকে আর কি। এখানে এখানে কিন্তু আমাদের দুজন ভাইও রয়েছে, তার সাথে কথা বলবো এবং নেক্সট টাইম আমরা দেখাচ্ছি কিন্তু যে এই হাসপাতালটার যে পরিবেশটা রয়েছে, অনেক সুন্দর একটা পরিবেশ। কিন্তু এখানে কিন্তু মানে মুগ্ধ হয়ে গেলাম যে আজব ব্যাপার। কিন্তু আমরা কিন্তু রংপুরের মানুষ ভাই, কিন্তু আমরা কিন্তু আজকেই দেখলাম যে কালীগঞ্জে ভাসমান হাসপাতালটা কিন্তু রয়েছে। এটা হচ্ছে তিনতলা না ভাই? আসসালামু আলাইকুম ভাই, আমার নাম ভাইয়া? আমার নাম মোহাম্মদ রাজীব হোসেন। আপনার বাসা কোথায়? আমার বাসা বরিশালে। বরিশালে মানুষ ভাই কিন্তু কঠিন মাল। কিন্তু আপনি যে আসলে কিন্তু ভাই, আমি কিন্তু আজকে কিন্তু মানে অবাক কাণ্ড কিন্তু যে আপনাদের এই ভাসমান হাসপাতাল আমার জীবনে প্রথম দেখলাম। কিন্তু আমার যারা উত্তরবঙ্গের অডিয়েন্স যারা রয়েছে, তারা কিন্তু প্রথম দেখতেছে ভাসমান হাসপাতাল আজকে। কিন্তু আসলে এই হাসপাতালের উদ্দেশ্যে আপনাকে বলি যে এই হাসপাতালে কি কি চিকিৎসা হয়? এই হাসপাতালে চোখ, নাক, কান, গলা, অর্থোপেডিক্স এই সমস্যাগুলো দেখে এবং অপারেশন করা হয়। চোখের ছানি অপারেশন করা হয়, নাকের পলিপার্স, তারপরে পা বাঁকা রোগী আছে ওগুলো অপারেশন করে একবারে সুস্থ, মানে ওদের পাও একবার সোজা করে ফেলায় বলতে গেলে, ঠিক আছে। আর অন্যান্য টেস্ট হয় আমাদের এখানে, টেস্ট গুলো খুবই কম মূল্যে নেই। অন্যান্য হসপিটালে যদি নেয় 1000 টাকা, ওই টেস্টটা আমরা নেই মনে করেন 400 টাকা। আসলে ভাই কিন্তু একটা আজব ব্যাপার, কিন্তু ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল হাসপাতাল কিন্তু তৈরি হয়েছে। কিন্তু আসলে ভাই আপনি এই হাসপাতালে কতদিন ধরে আপনি? আমি 3.5 বছর প্লাস। 3.5 বছর প্লাস, তাতে অনেক কিছু অভিজ্ঞতা হয়ে গেছে। আচ্ছা, এই হাসপাতালটাতে মেন হাসপাতালটা কোথায়? এটা আমাদের নদীর ভিতরে এই একটাই হসপিটাল, আমাদের হেড অফিস ঢাকায়, এবং আমাদের স্থায়ীভাবে আরো 2টা হসপিটাল আছে, মেহেরপুরে এবং চুয়াডাঙ্গা। ঢাকা কোথায় আছে? এটা হসপিটাল না, ওটা হেড অফিস আমাদের মোহাম্মদপুর হেড অফিস। আসলে এখানে কতগুলো ডাক্তার আছে? এখানে এখন বর্তমানে 3 জন ডাক্তার আছে এমবিবিএস, তারা মাত্র 50 টাকার বিনিময়ে রোগী দেখে। 50 টাকার মাত্র বিনিময়ে কিন্তু যে রোগীকে দেখে এখানে। আসলে কিন্তু ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল হাসপাতালে কিন্তু এত সুযোগ সুবিধা রয়েছে। এই মালিকের নাম কি ভাই?
ভাই এই মালিকের নাম আমি নিজে জানি না। ও ভাই, আসলে মালিকের নাম আসলে ভাই 3 বছর আসলে এটা কিন্তু তেমন কিছু ব্যাপার না যে মালিকের নামটা আসলে জানতে হবে। আসলে কিন্তু ভাই চাকরি করি, হয়তো থাকতে পারে, হয়তো ওর গোপনও থাকতে পারে। যাই হোক, আমরা ওটা কথা না বলতে চাই, আমি বলতে চাই যে এই হাসপাতালটা কয়তলা রয়েছে? 3 তলা। 3 তলা হাসপাতাল, রংপুরের বাইরে দেখছেন এলে হাসপাতাল কখনো? আমরা দেখাবো সামনে, বাইক সামনে আসবেন, একটু সামনে, যে এই হাসপাতালটা কিন্তু এখানে রয়েছে কিন্তু মেন গেট, এটা কিন্তু মেন গেট দিয়ে কাউন্টার বক্স রয়েছে। 1 নাম্বার 2 নাম্বার কিন্তু কাউন্টার রয়েছে এখানে, কিন্তু এটা কাউন্টার কক্ষ কিন্তু। এখানে কিন্তু 50 টাকা করে টিকিট কাটার পর্যন্ত ডাক্তারকে দেখাইতে হবে কিন্তু, চক্ষু যে ভাইগুলো বললো যে যে রোগীর বিষয়ে কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানারে যে এখানে কিন্তু যে বিষয়গুলো নিয়ে জি দিয়ে থাকি। এই যে টিপস গুলো কিন্তু আছে, এই যে ইয়াগুলো রয়েছে, এগুলো কিন্তু রোগীকে দিয়ে থাকে কিন্তু, যাদের মানে পায়ের সমস্যা বা যে কোনো ভাঙ্গা মাছের সমস্যা হলে এগুলো দিয়ে থাকে। মূলত আমরা সামনে যাবো, এখানে কিন্তু ডিজিটাল ঘড়ি রয়েছে, টাইম টু টাইম মনে হয়। আসলে ভাই একটা কথা না বলে নয় যে এই হাসপাতালের সময়টা এবং বার কি কি বার বন্ধ থাকে এবং কোন কোন সময় খোলা থাকে? সরকারি ছুটির বন্ধ থাকে এবং শুক্রবারে বন্ধ থাকে। জি। তাছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে। কয়টা বন্ধ খোলা থাকে, কয়টা বন্ধ বন্ধ থাকে? সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই হাসপাতালে খোলা থাকে, এবং শুক্রবার বন্ধ থাকে, এবং শুক্রবার শুধু সপ্তাহে একদিন বন্ধ থাকে, তাই না? শুক্রবারে শুধু একদিন, সপ্তাহে একদিন বন্ধ থাকে। আর এবং এটা খোলা থাকে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। হাসপাতালটা কিন্তু দেখাচ্ছে কিন্তু, অনেকে ভাবতেছেন এটা কিন্তু ভাসমান হাসপাতাল না, অনেকে মনে ভাবতেছেন আসলে এটা সেম ভাসমান হাসপাতাল। এটা কিন্তু কালীগঞ্জে গোতারাঘাটে অবস্থিত এই ভাসমান হাসপাতালটা। এখানে কিন্তু দেখা যাচ্ছে স্পিড বোটও রয়েছে। আর আমরা দোতলা উপরে যাব এবং 3 তলার উপরে যাব। 3 তলার উপর থেকে আপনাকে পুরোটা দেখাবো। শীতলক্ষা নদীর তীরে কিন্তু এই হাসপাতালটা অবস্থিত। তাই কিন্তু উপরে এই যে আসলে কিন্তু মানে আসলে কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু মানে অস্থির ব্যাপার কিন্তু, যে এত ভালো লাগলো যে হাসপাতালটা দেখার পর। এখানে মানে আধুনিক আধুনিক সবগুলো কিন্তু ডিজিটাল বেডও রয়েছে, আধুনিক অত্যন্ত ভালো মানে যে হাসপাতাল এখানে রয়েছে। আর এখানে কিন্তু আমরা চলে আসলাম কিন্তু যে হাসপাতাল 3 তলার উপরে চলে এসেছি। আসলে পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ। এগুলো কি ডাক্তার কক্ষ নাকি? না না, এটা আমাদের ট্রেনিং। ট্রেনিং সেন্টার, এখানে ট্রেনিংও হয়। আমরা কিন্তু চলে এসেছি কিন্তু 3 তলার উপরে, ভাসমান হাসপাতাল 3 তলার উপরে। আর এখানে কিন্তু ভাই বলছে এখানে ট্রেনিং হয়। কি কি বিষয়ে ট্রেনিং হয়? ধাত্রী প্রশিক্ষণের ট্রেনিং হয়, আবার টিডিএ ট্রেনিং হয়। জি, এখানে বাইরের লোকজন আসে ট্রেনিং করতে পারবে? হ্যাঁ। কতদিন ট্রেনিং করতে পারবে এখানে? আমরা 1 সপ্তাহ ট্রেনিং দেই যাতে বাচ্চা বাঁকা বা ইচ্ছি না হয়, জি, জি। প্রতিবন্ধী না মানে হয়। প্রতিবন্ধী প্রতিরোধের জন্য আমরা এই জি, ট্রেনিং জি, গুলো জি। দিয়ে থাকি। প্রাথমিক আর কি ট্রেনিং আর কি হ্যাঁ, শিখিয়ে দেন আপনারা। এখানে ভাই বলছে প্রাথমিক ট্রেনিং সেন্টার, কিন্তু এটা বলা যায় প্রাথমিক বলা যায় না। যাবো ভিতরে যাবো না, ভিতরে যাবো না। আসলে ভাই কিন্তু অনেকে নিয়ন্ত্রণের মধ্যে আছে। আসলে ভাই ওটা জব করে, আসলে কিন্তু জবের মাধ্যমে কিন্তু সবাই কিন্তু আসলে আমরা একটা জব করি, সবাই কিন্তু নিয়ন্ত্রণের মাধ্যমে রাখতে হবে। যে এখানে দেখা যাচ্ছে কিন্তু আমরা কিন্তু এদিক দিয়ে কিন্তু পরিবেশ ভিতরে আইছি কিন্তু, মানে এমন অবস্থা এখানে কিন্তু অনেক ছোট ছোট বাবুরা কিন্তু এই ভাসমান হাসপাতালে কিন্তু খেলতেছে। আসলে কিন্তু পানির উপরে যখন এরকম হাসপাতাল থাকে কিন্তু অনেক ব্যাপার কিন্তু এটা আসলে মানে মানে বলার বাইরে। এই যে কালীগঞ্জ গাজীপুর কালীগঞ্জে যে ভাসমান হাসপাতাল গোতারঘাটে যে অবস্থিত, এখানে কিন্তু মানে বলার বাইরে। মানে আমি কি বলবো আর, মানে এত আধুনিক হয়ে গেছে বাংলাদেশ আমাদের, যে এই হাসপাতাল কালীগঞ্জে রয়েছে। আর এখানে যে দেখা যাচ্ছে কিন্তু আমরা শীতলক্ষা নদীর তীরে কিন্তু অবস্থান করতেছি। এটা কিন্তু গোতারঘাট, ওই সামনে দেখা যাচ্ছে হয়তো কোনো একটা মেলা মনে লাগছে, তাই না? যে হয়তো কোনো মেলা লাগছে, এটা কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে। যারা আপনার কালীগঞ্জ, যারা গাজীপুরবাসী, যারা গাজীপুরবাসী কালীগঞ্জবাসী তারা দেখতেছেন, সবাই ভিডিও লাইক এবং শেয়ার করে দিবেন। আপনারা কালীগঞ্জে যারা লোক রয়েছেন, আপনারা চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু চলে আসবেন এই ভাসমান হাসপাতালে। কিন্তু কালীগঞ্জ গোদারঘাটে কিন্তু অবস্থিত এই ভাসমান হাসপাতালটা কিন্তু।